চ্যানেল আই লাখ সুপারস্টার প্রতিযোগিতার সেরা 10-এ স্থান পাওয়া সুন্দরী এখন যোগদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। তিনি হলেন তানজিয়া আঞ্জুম সোহানিয়া। সম্প্রতি তিনি নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেছেন। ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিয়োগ দিয়েছেন সরকার। এর মধ্যে নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে ৩টিতেই আনা হয়েছে রদবদল। তানজিয়া আঞ্জুম সোহানিয়া বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক সিনিয়র সহকারী সচিব সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করেছিলেন। সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাখ সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি সেরা 10-এর তালিকায় নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, পুরস্কার জিতে নেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও। এরপর শোবিজে কিছু কাজ করেছেন তিনি, তবে নিয়মিত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রী লাখ সুন্দরী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেট প্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। জানা গেছে, সোহানিয়ার বাবা ডাক্তার আজিজুল হক খান সরকারি কর্মকর্তা, মা সালমা সুলতানা গৃহিণী। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন সোহানিয়া। ছোটবেলা থেকে ট্যালেন্টের তালিকায় নাম ছিল তার। ছোটবেলা থেকে সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক। গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে পুরস্কারও রয়েছে। কাব স্কাউট জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছেন। পাশাপাশি নাচেও তিনি ছিলেন সেরা। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 ও এইচএসসিতে কুমুদিনা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়েছেন তিনি। তুখোড় মেধাবী এই ছাত্রী এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। দর্শক, এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।